ওয়েলকাম এভরিওয়ান মাই ইউটিউব চ্যানেল সায়েন্স পড়ুয়া। আজকে আমি ডাব্লিউবিএসসি দশম শ্রেণীর গণিত চ্যাপ্টারের যে পরিমিতি পোর্শন আছে সেই পরিমিতি পোর্শনের যে চ্যাপ্টারগুলি আছে সেটা হচ্ছে আয়তঘনক, লম্ববৃত্তাকার চোঙ, গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু এবং এই পুরো চ্যাপ্টারগুলোকে মিলিয়ে এই চারটি চ্যাপ্টারকে মিলিয়ে একটি চ্যাপ্টার আছে যেটা বিভিন্ন ঘনভুজ সংক্রান্ত বাস্তু সমস্যা, যেটা এই চারটি চ্যাপ্টারে মিলিত অঙ্ক আছে এখানে। তো আজকে আমি তোমাদের আয়তঘন করাবো, তারপরে লম্ববৃত্তাকার চোঙ, গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু এবং বিভিন্ন ঘনভুজ সংক্রান্ত বাস্তু সমস্যা হবে। তো আজকে আয়তঘন করাবো। আয়তঘনকে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো সম্পর্কে আজকে আলোচনা করব এবং এই সূত্রগুলো তোমরা ভালোভাবে দেখবে এবং ভালোভাবে খাতায় লিখে নেবে। এই সূত্রগুলো ছাড়া এই চ্যাপ্টারটা করা যাবে না। তাই এই সূত্রগুলো তোমরা প্রথম থেকে দেখবে, ভালোভাবে ভিডিওটি দেখবে, কোথাও কোনো জায়গায় স্কিপ করবে না। তো আজকে আমি আয়তঘন করাচ্ছি। তো কি আয়তঘন? আয়তঘনের যে চিত্রটা, সে আয়তঘনের চিত্রটা কীরকম হবে না, আয়তঘনের চিত্রটা এইভাবে এইভাবে আয়তঘনকে এটাকে বলা হয়, এই যে এটা হচ্ছে দৈর্ঘ্য, যাকে আমি এ ধরলাম, এটা হচ্ছে প্রস্থ, যাকে বি ধরলাম, আর এটা হচ্ছে উচ্চতা, যাকে এইচ ধরলাম। তো আয়তঘন কাকে বলে, আয়তঘন কাকে বলে সেটা একটু জেনে নেই। আয়তঘনের একটা নাম আছে, সেটা হচ্ছে সমকোণী চৌপল। এটা মনে রাখবে, সমকোণী চৌপল। অনেক অঙ্কে সমকোণী চৌপল লেখা থাকে, তাই এটা আমার নামটা মনে রাখবে, সমকোণী চৌপল। তো আয়তঘন কি না, আয়তঘন হচ্ছে যার প্রতিটি তল হচ্ছে আয়তকার, যার প্রতিটি তল আয়তকার এবং প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে সমকোণে নত থাকে, তাকে আয়তঘন বলে। তাহলে যার প্রত্যেকটা তল আয়তকার এবং প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে সমকোণ নত থাকে, তাকে আয়তঘন বলে। মানে আয়তঘনকের এই যে এইটা একটা তল, এইটা একটা তল, এইরকম করে 6টা তল আছে। সেই 6টা তল হচ্ছে আয়তকার হবে এবং প্রত্যেকটা তল, এই তলটার সঙ্গে এই তলটা, এটা একটা তল সঙ্গে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি কোণে থাকবে, তাকে আয়তঘন বলা হয়। এই আয়তঘনের কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো আমরা লিখে দিচ্ছি, তোমরা খাতায় তুলে নেবে, কারণ এই বৈশিষ্ট্যগুলো খুব ইম্পর্টেন্ট। এই বৈশিষ্ট্যগুলো থেকে শর্ট প্রশ্ন আসতেই পারে। তাহলে বৈশিষ্ট্য, ফার্স্ট যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আয়তঘনের ফার্স্ট যে বৈশিষ্ট্য হচ্ছে এর প্রতিটি তল, আয়তকার, এর প্রতিটি তল আয়তকার। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এর তল সংখ্যা 6টি। এর তল সংখ্যা হচ্ছে 6টি। তো কী কী তল, এই তলগুলো আমি একটা মানে নাম দিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি। এটা ধরো নাম দিলাম এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা হচ্ছে ই, এটা এম নাম দিলাম, এটা জি, এটা এইচ। তাহলে কী কী 6টা তল হবে না, এ বি সির একটা তল, এ বি সি ডি এই একটা তল লিখে নিই, এ বি সির একটা তল, ই এফ জি ই এফ এইচ জি একটা তল, বা ই এফ জি এইচ একটা তল, এটা বলতে পারে, বা ই এফ এইচ জি, ই এফ এইচ জি একটা তল, ই এফ এইচ জি একটা তল। আর তল হচ্ছে এই দেখো এ ডি ই জি, এটা একটা তল, এ ডি ই জি এটা একটা তল। আর হচ্ছে এই যে বি সি এফ এইচ একটা তল, বি সি এফ এইচ একটা তল। আর হচ্ছে এই যে পুরো দেখো একটা দুটা ঘনকে দুটা নিয়েছিলাম, এইটা একটা, এটা একটা তল, মানে কি সিডিইএফ এটা একটা তল।
CDEF, এটা একটা তল। আরেকটা যেটা নিয়েছিলাম এই যে ABGH, ABGH, এই যে একটা তল। তাহলে কটা তল হলো? 1 2 3 4 5 6টা, এই মতো 6টা তল আছে। এর তল সংখ্যা 6টি। তারপরে এর ধার সংখ্যা বা যাকে বলা হয় বাহু সংখ্যা, সেটা কটা? না, সেটা হচ্ছে 12টি। ধার সংখ্যা বাহু সংখ্যা হচ্ছে 12টি। তো ধার সংখ্যা বাহু সংখ্যা হচ্ছে এই যে তল সংখ্যাগুলো যে ছেদবিন্দু করেছে, তল সংখ্যা যে ছেদ করেছে, এগুলো ধার সংখ্যা বাহু সংখ্যা। তো এটা আমি একটু ছবিটা একটু যদি আঁকি এরকম ধার সংখ্যাগুলো দেখানোর জন্য, যে এইটাকে যে নিয়েছিলাম, এই যে গোলটা, এটা একটা আর এইটা একটা, এটার নামটা কি দিয়েছি? এটার নামটা হচ্ছে CDEF, ঠিক আছে, CDEF। আর একটা হচ্ছে এই যে ABGH, এর ধার সংখ্যা কি? না, ধার সংখ্যা হচ্ছে এই যে সিডি একটা ধার, ধারগুলো দেখে সিডি একটা ধার, ডি একটা ধার, EF একটা ধার, CF একটা ধার, AB একটা ধার, তারপরে AG, এই যে জিটা নাম, এটা AG একটা ধার, GH একটা ধার, BH একটা ধার, সেগুলো লিখি না। সিডি একটি ধার, DE একটি ধার, EF একটি ধার, CF একটি ধার, তারপরে এই যে AG একটি ধার, GH একটি ধার, BH একটি ধার, আর AB একটি ধার। ব্যাস। আর কি ধার? এই যে এগুলো যোগ করা হয়েছে, এটা একটা ধার, এটা একটা ধার, EG একটি ধার, BC একটি ধার, EG একটি ধার, BC একটি ধার। তারপরে এটা যে যোগ করা হয়েছে, D একটি ধার আর FH একটি ধার, D একটি ধার আর FH একটি ধার। কটা ধার হলো? 1টা 2টো 3টে 4টে 5টে 6টে 7 8 9 10 11 12টা ধার। এইভাবে 12টি ধার আছে। আর এটা রয়েছে কি না, এর কর্ণ সংখ্যা। এর কর্ণ সংখ্যা কটা? না, এর কর্ণ সংখ্যা হচ্ছে 4টি। অর্থাৎ এটাকে যদি যোগ করা হয় আমরা 4টি কর্ণ পাবো। এই দিকে একটা কর্ণ, এই দিক থেকে একটা কর্ণ, এই দিক থেকে একটা কর্ণ, এই দিক থেকে একটা কর্ণ। তাহলে কর্ণ সংখ্যা কত? এই কর্ণ সংখ্যা হচ্ছে 4টা। তাহলে এইগুলোই হচ্ছে এর বৈশিষ্ট্য। এর প্রতিটি তল হচ্ছে আয়তকার, প্রত্যেকটা তল আয়তকার, মানে আয়তক্ষেত্র। এর তল সংখ্যা হচ্ছে 6টা, যে তল সংখ্যার নাম লিখেছি। ধার সংখ্যা বা বাহু সংখ্যা 12টা, এবং এর কর্ণ সংখ্যা হচ্ছে 4টা। 4টা এর কর্ণ রয়েছে। এরপরে যেটা জানবো এর হচ্ছে বৈশিষ্ট্যের পর হচ্ছে এর সূত্রগুলা, যে সূত্রগুলা ছাড়া অঙ্ক করা যাবে না। এই সূত্রগুলা তোমরা ভালোভাবে দেখো এবং ভালোভাবে শোনো এই সূত্রগুলি। তাহলে এরপরে জানছি এটা সূত্রগুলো। তাহলে সূত্র, তাহলে আমরা যে আয়তঘনটাকে ছোট করে রেখে দিই এখানে, তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য, যেটাকে A ধরেছি, এটা প্রস্থ, এটা B, এটা হচ্ছে উচ্চতা, যেটাকে আমি A ধরেছি। তাহলে প্রথম যেটা সূত্র, প্রথম সূত্র কি না, আয়তঘনকে পুরো যে ক্ষেত্রফল, এর ক্ষেত্রফলটা, আয়তঘনকে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র যে তলটা রয়েছে, কটা তলে? 6টা তল। এই সমগ্র তলের ক্ষেত্রফল, 6টা তলের ক্ষেত্রফলের সমষ্টি, সমগ্র তলের ক্ষেত্রফল। 6টা তলের ক্ষেত্রফলের সমষ্টি, 6টা তলের ক্ষেত্রফলটা কী হবে না, সূত্রটা লিখে 2 ইন্টু দৈর্ঘ্য গুণিতক প্রস্থ প্লাস দৈর্ঘ্যের সঙ্গে এবার উচ্চতা গুণ, দৈর্ঘ্য গুণিতক উচ্চতা প্লাস প্রস্থ গুণিতক উচ্চতা। মানে এটা 6টা তলটাকে নিয়ে এটা পুরো সূত্রটা হয়েছে। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সহজভাবে লিখে দিলাম, এটা মনে রাখবে। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য একেবারে দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ প্লাস দৈর্ঘ্যের সঙ্গে উচ্চতা গুণ প্লাস প্রস্থের সঙ্গে উচ্চতা গুণ। তাহলে 2 ইন্টু আমি এভাবে লিখতে পারি, দৈর্ঘ্যটা আমি A ধরেছি, প্রস্থটা ধরেছি B, তাহলে প্লাস B, প্লাস দৈর্ঘ্যটা A ধরেছি, উচ্চতাটা H ধরেছি, প্লাস প্রস্থটা B ধরেছি, উচ্চতাটা A ধরেছি। এটাকে লিখলে 2AB প্লাস H প্লাস BH। তো এটা সূত্র লিখলাম, সূত্রটা একক থাকে, একটা না লিখলে অঙ্কটা পুরো ভুল হয়ে যায়। একটা এর ক্ষেত্রে একক কি, ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক। এটা হচ্ছে আয়তঘনকে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। এরপরে সূত্রটা যেটা হচ্ছে, এরপর সূত্রটি হচ্ছে
আয়তঘনকের আয়তন, আয়তনকে ইংলিশে কি বলা হয়? আয়তনকে ইংলিশে বলা হয় ভলিউম। তোমরা জানা হবে আয়তঘনকে ইংলিশে বলা হয় ভলিউম। তো আয়তনটা মানে আয়তন বলতে ওই আয়তঘনক বা ঘনবস্তুটি কতটা জায়গা জুড়ে অবস্থান করছে, মানে আয়তন বলতে ওই ঘনবস্তুটি বা আয়তঘনটি কতটা জায়গা জুড়ে অবস্থান করছে এটাই তার আয়তন। সেই আয়তন আমি কী ব্যবহার করবো না, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। এটা হচ্ছে আয়তঘনকের আয়তনের সূত্র বা আয়তঘনের ফর্মুলা। দৈর্ঘ্য মানে প্রস্থ, তার দৈর্ঘ্যটাকে এ ধরেছি, প্রস্থটা হচ্ছে বি আর উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এটা হচ্ছে আয়তঘনকের আয়তনের ফর্মুলা। তাহলে এটা লিখতে পারি এ বি এইচ। আয়তঘনকের আয়তনের যে এককটা হয়, আয়তনক হচ্ছে ঘন একক। খুবই এটা সবসময় লিখবো ঘন একক, করার পরে এটা ঘন একক না লিখলে ভুল হবে। আয়তঘনকের আয়তন এটা, ব্যাস। তারপর 3 নম্বর সূত্র, আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য আমি কী ব্যবহার করবো? কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কর্ণের দৈর্ঘ্যকে আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে রুট অফ আর দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে দৈর্ঘ্য স্কোয়ারকে আমি লিখতে পারি, এর দৈর্ঘ্যকে আমি কী ধরছি? এ ধরেছি, এ স্কোয়ার প্লাস প্রস্থ হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা এত একক, এটার এককে শুধু একক লিখতে হবে, এত একক। আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য এটা। তাহলে আয়তঘনকের সমবাদের ক্ষেত্রে বা আয়তন বা কর্ণের দৈর্ঘ্য। আর যেটা আছে আরেকটা জিনিস, যেটা হচ্ছে আয়তঘনকের প্রত্যেকটা তল তো আয়তকার। আয়তঘনকের আমি বলেছি প্রত্যেকটা তলই আয়তকার। তাহলে এর প্রতিটি তলের ক্ষেত্রফল কী হবে? এর প্রতিটি তলের ক্ষেত্রফল মানে আয়তঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফল, এর প্রতিটি তলের ক্ষেত্রফল কি? এটা প্রত্যেকটা তল আয়তকার। তাহলে আয়তক্ষেত্রের সূত্র কি না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এর প্রত্যেকটা তলের ক্ষেত্রফলের সূত্র এটা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এ ইন্টু বি বা এ বি বর্গ একক, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমি এই যে প্রত্যেকটা তলের ক্ষেত্রফল বার করলাম, এটাকে একটু তাহলে মডিফাই করতে পারি যে আয়তনটাকে, আয়তঘনকের আয়তন লিখেছি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এটাকে এভাবে লেখা যেতে পারে, কী হবে না, এটাকে লেখা যেতে পারে দৈর্ঘ্য ইন্টু প্রস্থটা কি হচ্ছে প্রতিটা তলের ক্ষেত্রফল। তাহলে এটা লিখতে পারি প্রতিটি তলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, প্রতিটি তলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। প্রতিটি তলের একটু স্পেস দিয়ে লিখে নেবে নিচে, প্রতিটি তলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা এটা লিখতে হবে, কারণ প্রতিটি তলের ক্ষেত্রফল সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে সেই এ বি হচ্ছে এ বি ইন্টু এইচ, একই জিনিসই হচ্ছে। তাহলে এটা এইভাবে লেখা যেতে পারে প্রতিটি তলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। আর একটা সূত্র আছে, যেহেতু এটা যে প্রতিটা তলের কর্ণের দৈর্ঘ্য কী হতে পারে? প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য, প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য কি? রুট অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, অর্থাৎ এর স্কোয়ার প্লাস বি স্কোয়ার একক। এটা হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার রুট অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার স্কোয়ার রুট অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একক। তাহলে এটাই হচ্ছে টোটাল আয়তঘন বা সমগ্র সূত্র। এগুলোই সূত্র যেগুলো করালাম, যে সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন, এর কর্ণের দৈর্ঘ্য কীভাবে, প্রত্যেকটা তলের ক্ষেত্রফল এবং প্রত্যেকটা তলের কর্ণের দৈর্ঘ্য। তো এই আয়তঘনকের উদাহরণ আমরা কী বলতে পারি? আয়তঘনকের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ইট, বাক্স ইত্যাদি হচ্ছে আয়তঘনক বা সমকোণী চৌকোলের উদাহরণ। ইট, বাক্স ইত্যাদি হচ্ছে উদাহরণ। এরপরে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ঘনক। আয়তঘনক হলো আয়তঘনক সূত্রগুলো জানা, এরপরে যেটা জানতে হয় তা হচ্ছে ঘনক বা কিউব, এটা ইংলিশে বলে কিউব, ঘনক। ঠিক আছে, তো ঘনকের ছবিটা হলো সেই আয়তঘনকের মতো হবে, কিন্তু এটা এর প্রতিটা তল কী হবে? আয়তঘন হয়। এর প্রতিটা তল হচ্ছে বর্গাকার, এটা হচ্ছে এর মূল পার্থক্য। এর প্রতিটা তল বর্গাকার, এটা হচ্ছে এর মূল পার্থক্য। প্রতিটা তল হচ্ছে এর বর্গাকার, এটাই হচ্ছে এর আসলে। তাহলে ঘনকের কি? ঘনক কাকে বলছি? ঘনকের কি হয়? দৈর্ঘ্য বা প্রস্থ বা উচ্চতা এগুলো সবই সমান হয়, বা আমি বলতে পারি যে আয়তঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই সমান, তাকে ঘনক বলে এটা বলতে পারি। বা এরকম বলতে পারি যার
প্রতিটি তল বর্গাকার, মানে যার প্রতিটি তল বর্গাকার এবং এর প্রত্যেকটা তল বর্গাকার হবে এবং তার পাশের তলের সঙ্গে সমকোণে নত থাকে এবং যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে ঘনক বলে, বা ইংলিশে বলে কিউব, কিউব সিউবি কিউব, ঠিক আছে, ঘনক বা কিউব। তো তারা প্রত্যেকটা তল বর্গাকার এবং তার পাশের তলের সঙ্গে সমকোণ হতে থাকে এবং তার প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান তাকে ঘনক বলে। তাহলে প্রত্যেকটা বা দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে সবই সমান, তাই আমি এ ধরে নিলাম, প্রত্যেকটা হচ্ছে এ, মানে এটা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, প্রত্যেকটা বাহু দিকে তাই কী হলো, প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য হচ্ছে এ। এর বৈশিষ্ট্য কী না, এর বৈশিষ্ট্য সেই একই রকম। যে বৈশিষ্ট্য বলতে শুধু এর পার্থক্যটা হচ্ছে আয়তঘনকের সঙ্গে এর বৈশিষ্ট্যের যে পার্থক্য, এর প্রতিটি তল কি, এর প্রতিটি তল হচ্ছে বর্গাকার, এটা একটা মূল পার্থক্য। এর প্রত্যেকটা তল বর্গাকার, নাহলে সব একই, একে যদি নাম দিয়ে করা হয় সে একই হবে। এর ধার সংখ্যা বা বাহুর সংখ্যা, ধার সংখ্যা বা বাহুর সংখ্যা হবে 12টি, তোমরা নাম দিয়ে দেখে নিতে পারো, বাহুর সংখ্যা 12টি, তল সংখ্যা হবে 6টি, ঠিক আছে, আর কর্ণের সংখ্যা হবে 4টি। এবং এর এটা একটা লিখে নিতে পারো, এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি সমান, প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, এটা একটা বৈশিষ্ট্য। এবারে ঘনকের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো এবার আলোচনা করছি। ঘনকের সূত্রগুলি তোমরা লিখবে, উপরে হেডলাইন দিতে পারো যে ঘনকের সূত্র, লিখতে পারো এখানে লিখতে পারো যে ওখানে ঘনকের সূত্র, যে সূত্রগুলো পরপর লিখে নেবে। ঘনকটা একটু যদি ঘনক, তাহলে ঘনকটা কি বর্গাকার হবে, ঘনক এটা হবে, এর প্রতিটা দেখো এটাও এ, এটাও এ, এটাও এ, সবগুলোই সমান। তাহলে এর প্রথম যে সূত্রটা হচ্ছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের তল কটা, 6টা, তল সংখ্যা 6টা, 6 ইন্টু এটা কী হবে না, সবগুলো কিন্তু সমান, এটা কী হবে 6 ইন্টু বাহুর হোল স্কোয়ার, এটাই ফর্মুলা, 6 ইন্টু বাহুর হোল স্কোয়ার, তাহলে 6 এর হোল স্কোয়ার বা 6 স্কোয়ার বর্গ একক, এটা হচ্ছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বাড়ানোর সূত্র, 6 স্কোয়ার বর্গ একক, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা এটা। তারপরে ঘনকের আয়তনের ফর্মুলা কি, ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে বাহু এগুলো হচ্ছে বাহু সব এ, এটাও এ, এটাও এ, তাহলে বাহু হোল কিউব, তাহলে আয়তন সূত্র হচ্ছে বাহুর হোল কিউব অর্থাৎ এ কিউব ঘন একক, আয়তনের এটা কি ঘন একক, ঘনকের আয়তনের ফর্মুলা এটা। তারপরে হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমি কীভাবে বের করবো, ঘনকের কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা হচ্ছে বাহু √3 বা এ, বাহুটা এ √3 একক, এ ধরেছি আমি এ √3 একক, এটা কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা। ব্যাস, সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের আয়তন, ঘনকের কর্ণের দৈর্ঘ্য। এরপর যে জিনিসটা ঘনকের কী বললাম, ঘনকের প্রতিটা তল বর্গাকার, প্রত্যেকটা তল বর্গাকার, তাহলে এর প্রতিটি তলের ক্ষেত্রফল কী হবে, প্রতিটা তলের ক্ষেত্রফল কী হতে পারে, যেহেতু এটা প্রত্যেকটা তলই বর্গাকার, তো বর্গক্ষেত্রের ফর্মুলা কি, বাহু এর হোল স্কোয়ার ফর্মুলা লাগিয়ে দিলে হলো যে বাহু এর হোল স্কোয়ার, এর প্রত্যেকটা তলের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার বর্গ একক, এটা হচ্ছে প্রত্যেকটা তলের ফর্মুলা, প্রতিটি তলের ক্ষেত্রফল। এরপরে একটা আছে আরেকটা ফর্মুলা হচ্ছে প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য, মানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য, প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য ফর্মুলাটা কি না, বাহু √2 বা এ √2 একক। আমাদের আয়তঘন
এবং ঘনকের যতগুলো সূত্র আছে সেই সমস্ত সূত্রগুলো লিখে দিলাম, এবং এই চ্যাপ্টার থেকে যে যে সূত্র লাগবে সব কিছুই লিখে দেওয়া হয়েছে। এরপরে কী হবে না, এরপরে তোমাদের যে টেক্সট বইটা আছে সেই টেক্সট বইয়ের যে অনুশীলন আছে সেই অনুশীলনের প্রত্যেকটা অঙ্ক আমি করে দেবো। তাহলে তার কাছে একটি রিকোয়েস্ট আছে, যদি তোমরা এই সূত্রগুলো বুঝে থাকো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করবে এবং সমস্ত নোটিফিকেশান চালু করে দেবে, যাতে আমার আপলোড করা কোনো ভিডিও করার সঙ্গে সঙ্গে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।